হাই ফুডিজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দারুণ মজার একটি পিঠা তৈরি করে দেখাবো, আর এটার নাম হচ্ছে জিলাপি পিঠা। খেতে কিন্তু অনেক বেশি মজার, মুচমুচে রসালো। এই পিঠাটি বানিয়ে দিলে পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। বানানো হয়েছে চালের গুঁড়া দিয়ে, আর এই পিঠাটি বানিয়ে আপনারা প্রায় 15 থেকে 20 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে পিঠাটি বানানো যায়। পিঠাটি তৈরি করার জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। পানিটা যখন বলক চলে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1.25 কাপ পরিমাণ, অর্থাৎ 1 কাপ এবং 1.25 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে হালকা একটু নেড়ে চেড়ে মিলিয়ে দিচ্ছি, তারপর এটাকে ঢেকে দিচ্ছি আর ঢেকে অপেক্ষা করছি 1 থেকে 1.5 মিনিটের মতো। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই এই আটাটা কিছুটা সফট হয়ে আসবে। প্রথম দিকেই আটাটাকে নেড়ে পানির সাথে মিশিয়ে ফেলার কোনো দরকার নেই। এটাকে একটু সিদ্ধ করতে দিলে আটার ডোটা অনেক ভালো হয়। এখন 1.5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এ পর্যায়ে আমি একটা কাঠের খুন্তি নিয়ে নিয়েছি। এটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে একটা ডোয়ে পরিণত করে নেব। শক্ত বা নরম ডো হবে না, এটা মিডিয়াম পর্যায়ের একটা ডো হবে। আর আমি যে পরিমাপ আপনাদের বলে দিয়েছি সেই পরিমাপেই আপনারা আটার কাইটা মেরে নেবেন। এখন চুলাটাকে একেবারে লো করে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এখন চুলাটা অফ করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। এটাকে আমি ঢেকেই ঠান্ডা করে নেব, আর এটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি ঢাকনাটা খুলে এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এটাকে আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি আর মিডিয়াম পর্যায়ে একটা ডোতে পরিণত করে নিচ্ছি। আটার ডোটা তৈরি করতে যে যদি আপনাদের মনে হয় যে খুব বেশি শক্ত বা ড্রাই মনে হচ্ছে, তাহলে এই পর্যায়ে আপনারা কিছুটা পরিমাণ কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে পারেন। আমি বেশ সময় নিয়ে আটার ডোটা তৈরি করে নিয়েছি আর খুব ভালোভাবে এটাকে মথে নিয়েছি। এখন আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এখান থেকে ছোট একটা ডো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, আর এটাকে একদম চিকন করে লম্বা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন, আপনারা যদি একবারে বড় করে লম্বা করতে না পারেন তাহলে অল্প অল্প করেও লম্বা করে নিতে পারেন, ছোট ছোট করে। এই যে আমি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি জিলাপির প্যাঁচ দেবো। তো কিভাবে দিচ্ছি, জাস্ট এলোমেলো করে ইচ্ছা মতো যেমন সেমন করে নিলেই কিন্তু এটা সুন্দর একটা জিলাপির প্যাঁচ হয়ে যাবে। আর যারা কিনা আমার মতো জিলাপির প্যাঁচ দিতে একটু কাঁচা, তারা কিন্তু এইভাবে খুব সহজে জিলাপির প্যাঁচটা দিয়ে নিতে পারবেন। একসাথে জিলাপি এবং পিঠার স্বাদ দুটোই পেয়ে যাবেন। তো যে অংশগুলো একটু ভেঙে ভেঙে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে সেগুলো আমি এইভাবে জোড়া লাগিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে জোড়া লাগিয়ে নেবেন, আর জাস্ট এইভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে করে নিলেই কিন্তু হয়ে যাবে। উপর দিয়ে এইভাবে দিয়ে নেবেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো আপনারা কতটা বড় করে পিঠাটা বানাতে চাচ্ছেন সেটা আপনাদের ইচ্ছা, আপনারা ছোট বড় করে বানিয়ে নিতে পারেন। আর লাস্টের অংশটা আমি ভেতর দিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি যাতে করে এটা ভাজার পরে আর খুলে না আসে। ব্যাস হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এই যে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। এরপর আমি চুলায় চলে যাচ্ছি পিঠাগুলোকে ভাজার জন্য। এখন চুলায় একটি প্যানে তেলটাকে পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে চুলা আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো জাস্ট এইভাবে সাবধানে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর এটাকে ফ্রাই করতে হবে। একটা সাইড যখন কিছুটা শক্ত হয়ে আসবে তখন খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে, এবং অপর সাইডটা শক্ত হয়ে যাওয়ার পরে পিঠাটা ভেঙে যাওয়ার আর কোনো চান্সই থাকবে না। তখন এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেহেতু এটা চালের গুঁড়ার পিঠা সেহেতু এটা কিন্তু খুব সহজেই শক্ত হয়ে যায়, আর শক্ত হয়ে গেলে কিন্তু এটা আর ভেঙে যাবে না। তো পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছি সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর যে আমি পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবং পিঠাগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এরপর আমি পিঠাগুলোকে শিরায় দেব। দেখতে পাচ্ছেন পিঠাগুলোর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, এবং পিঠাগুলোর যে প্যাঁচটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে।
এখন একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব। আর পিঠাটা দেওয়ার সময় কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি, যেহেতু তেলটা অনেক বেশি গরম। চুলাটা অফ করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি, তারপর চুলাটা আবার মিডিয়াম টু লো ফ্লেমে করে পিঠাগুলো ভেজে নেব। তো পিঠাগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি শিরাটা তৈরি করে নিই। আমি চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ পানি। ফ্লেভারের জন্য আমি এখানে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে দারচিনিও দিতে পারেন, আবার চাইলে কোনো কিছু না দিয়েও এই শিরাটা তৈরি করে নিতে পারেন। আমি চুলাটা অন করে দিলাম এ পর্যায়ে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ আখের গুড়। আখের গুড়টা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে শুধু চিনি দিয়েও কিন্তু শিরাটা তৈরি করে নিতে পারেন, তবে গুড় দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে, টেস্টটা কিন্তু ডাবল হয়ে যায়। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও কিন্তু এই শিরাটা তৈরি করতে পারেন, আবার চাইলে শুধু চিনি দিয়েও তৈরি করতে পারেন, আবার আমার মতো 2টা সংমিশ্রণে তৈরি করে নিতে পারেন। এখন এই শিরাটাকে আমি জাল করে একতারে শিরা করে নেব। তারপর আমি চুলাটা অফ করে দিচ্ছি। শিরাটা কিন্তু গরমই থাকবে, তো যেহেতু আমি ইন্ডাকশনে করছি, ইন্ডাকশন কিন্তু বন্ধ করে দেওয়ার পরেও এটা থেকে হিটটা ওঠে, সেই জন্য একটু বলক আসছে শিরার মধ্যে, বাট আমি চুলাটা অফ করে দিয়েছি। চুলাটা অফ করেই যে পিঠাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে সেগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, আর উল্টে পাল্টে সুন্দরভাবে এটার গায়ে শিরাটা লাগিয়ে নিচ্ছি। আমি 1 মিনিটের মতো পিঠাগুলোকে শিরার মধ্যে রাখছি, তারপর তুলে নিচ্ছি। যেহেতু শিরাটা গরম, অতিরিক্ত সময় রাখলে কিন্তু পিঠাগুলোর মুচমুচে ভাবটা কমে যাবে। একইভাবে সবগুলো পিঠা আমি শিরার মধ্যে কোট করে নিয়ে তারপর তুলে নিচ্ছি। আর দেখুন পিঠাগুলো কতটা সুন্দর এবং ইয়ামি হয়েছে, কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে, আর এটা কিন্তু অনেক বেশি মচমচি হয়েছে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিঠাটা অনেক বেশি পছন্দ করবে। আর একটা এয়ারটাইট কন্টেনারে করে পিঠাগুলো সংরক্ষণ করতে পারবেন 15 থেকে 20 দিনের মতো, যখন ইচ্ছা তখন বের করে সার্ভ করতে পারবেন। অতিথি আপ্যায়নেও কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন, অতিথিরাও কিন্তু অনেক বেশি অবাক হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটিতেও একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।